যে কোনো উপায়ে পরিস্থিতি উত্তপ্ত করতে চায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। প্রশ্ন উঠেছে, এই নির্বাচনী রোডম্যাপ ঘিরে আবারও কি রাজপথে নামবে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলের নেতাকর্মীরা? সম্প্রতি পুলিশের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র যুগান্তরকে জানায়, গোয়েন্দা নজরদারিতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগের অস্থিরতা তৈরির পরিকল্পনা। এখন হিট প্ল্যান 2 নিয়ে সক্রিয় দলটির লুকিয়ে থাকা নেতাকর্মীরা, বিশেষ করে অক্টোবর থেকে ডিসেম্বর টার্গেট করেই মাঠে নামতে চায় তারা। এর আগে সরকারকে অচল করে দিতে দেশের দক্ষিণাঞ্চল থেকে বেশ কিছু কার্যক্রম শুরু হবে। এসব গোপন পরিকল্পনা বাস্তবায়নে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে রয়েছেন কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, মাহবুবুল আলম হানিফ, সাবেক মন্ত্রী ও সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সহ বেশ কয়েকজন। এদিকে গেল রোববার সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে হঠাৎ করে ঝটিকা মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে নির্বাচন সামনে রেখে তাদের পরবর্তী পদক্ষেপ নিয়েও তৈরি হয় শঙ্কা। যদিও পুলিশ বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সাথে কার্যক্রম স্থগিত রাজনৈতিক দলটির বিভিন্ন ইস্যুতে কড়া নজরদারি রয়েছে তাদের, তাই তাদের মাঠে নামার কোনো শঙ্কা নেই। এর আগে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে রাজধানীর কয়েকটি পয়েন্টে গোপন প্রশিক্ষণের আয়োজন করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপরই গোয়েন্দাদের কঠোর নজরদারিতে পণ্ড হয়ে যায় তাদের অপচেষ্টা। গ্রেপ্তার করা হয় প্রশিক্ষণের সাথে সেনাবাহিনীর মেজর সাদিক সহ সংশ্লিষ্টদের। IBTV USA, নিউ ইয়র্ক।